ইরান ইসরায়েলের যুদ্ধে এবার সরাসরি জড়িয়েছে যুক্তরাষ্ট্র। ২১ জুন ইসরায়েলের ৩টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর বিশ্বজুড়ে প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। এ হামলায় জাতিসংঘ সহ অন্তত ১০টি দেশ তীব্র নিন্দা জানিয়েছে। সেই সাথে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশও। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ইরান ও ইসরায়েলের মাঝে টানা ১০ দিন ধরে চলছে রক্তক্ষয়ী সংঘাত। পাল্টাপাল্টি হামলায় ইরানের কাছে যখন কুপোকাতের পথে ইসরায়েল, তখনই নেতানিয়াহুর সাথে যোগ দিয়ে ইরানের গুরুত্বপূর্ণ ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। ২২ জুন এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, এই ধরনের পরিস্থিতি ইতোমধ্যে নাজুক একটি অঞ্চলের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করে এবং যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি তৈরি করতে পারে। বিবৃতিতে আরও জানানো হয়, যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে বাংলাদেশ সবসময় সেই দীর্ঘদিনের অবস্থান বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে। সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে বাংলাদেশ। এছাড়াও আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে এমন যে কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিরসনে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের জন্য বাংলাদেশ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, গঠনমূলক আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলাই দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের একমাত্র টেকসই পথ। এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি একে উত্তেজনাপূর্ণ অঞ্চলে পরিস্থিতির ভয়াবহ অবনতি হিসেবেও অভিহিত করেন। এই ঘটনা মধ্যপ্রাচ্যে আরও ভয়াবহ সংকট তৈরি করতে পারে বলেও সতর্ক করেন তিনি। অবিলম্বে তিনি পরিস্থিতি শান্ত করার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।